আলসেমি শব্দটি শুনলেই মনে হয় আরাম, বিশ্রাম, একটু ঘুম। কিন্তু আপনি জানেন কি, এই আলসেমি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞান কি বলে অতিরিক্ত অলসতার ক্ষতিকর প্রভাব নিয়ে, ইসলাম কিভাবে আমাদের আলসেমি থেকে সাবধান করে, আর আপনি কিভাবে এই ভয়ঙ্কর অভ্যাস থেকে মুক্তি পেতে পারেন। বিজ্ঞানীরা বলেন, অলসতা মানে শুধু শরীরের বিশ্রাম না, এটা মস্তিষ্কের প্রক্রিয়াও ধীরে ফেলে। নিয়মিত অলস থাকার ফলে ডোপামিন হরমোন কমে যায়, ফলে মন খারাপ, অবসাদ এবং মানসিক দুর্বলতা দেখা দেয়। বেশি বসে থাকা ও অলসতা টাইপ 2 ডায়াবেটিস, স্থূলতা ও হার্টের রোগের কারণ হতে পারে। WHO বলছে, প্রতিদিন 30 মিনিট শারীরিক কার্যকলাপ না করলে জীবনের গড় আয়ু কমে যেতে পারে। অলস মানুষরা কোনো কাজেই ফোকাস করতে পারে না, সিদ্ধান্ত নিতে দেরি করে, ফলে জীবনের সাফল্য পাওয়া কঠিন হয়ে পড়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। অলসতা মানুষের ভিতরে নফসকে শক্তিশালী করে তোলে, ফলে গুনাহ করার প্রবণতা বাড়ে। ইসলামে বলা হয়েছে, পরিশ্রম করাকে ইবাদতের মর্যাদা দেওয়া হয়। হাদিসে আছে, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজের হাতের উপার্জনে খায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষের জন্য কিছুই নেই, সে যা চেষ্টা করে না। সূরা নজম 39। যারা চেষ্টা করে না তারা কিছুই পাবে না। আলসেমির মানুষ চিরকাল পিছনে পড়ে থাকে। আলসেমি থেকে বাঁচার উপায়। প্রতিদিন ছোট ছোট লক্ষ্যমাত্রা নিন। 1-2টি কাজের টার্গেট লিখে রাখুন। শরীর চর্চা করুন, হাঁটা, দৌড়, ব্যায়াম। এটা মস্তিষ্ককে চাঙ্গা করে। নামাজের সময় ঠিক রাখুন, রুটিন জীবনে শৃঙ্খলা আনে। সকালে উঠুন, ভোরবেলা কাজের জন্য সবচেয়ে বরকতময় সময়। বন্ধুরা, বেশি কথা বলা যেমন ক্ষতিকর, তেমনি বেশি অলসতা জীবনকে ধ্বংস করে দিতে পারে। বিজ্ঞান বলে অলসতা শরীর ও মনের শত্রু। ইসলাম বলে অলসতা শয়তানের ফাঁদ। আপনি যদি জীবনে সফল হতে চান, তবে আজই প্রতিজ্ঞা করুন, আর নয় অলসতা। আপনি জানেন কি, জীবনের বড় বড় সফল মানুষরা কখনো অলস ছিলেন না। স্টিভ জবস, এলন মাস্ক বা আইজাক নিউটন, তাদের কারোর জীবনেও অলসতার জায়গা ছিল না। ইসলামিক ইতিহাসেও আমরা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা বয়সে মেষ চড়াতেন, কষ্ট করতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতভর শহর পাহারা দিতেন, গরিবের খবর নিতেন। এটা কি অলসতা? অনেক সাহাবী নিজের হাতে পরিশ্রম করে চলতেন, তবুও দিন প্রচারে সময় দিতেন। বিজ্ঞানও বলছে, অ্যাক্টিভ ব্রেন ইজ এ হেলদি ব্রেন। চলমান মনেই নতুন চিন্তার জন্ম দেয়। অলস মানুষ নতুন কিছু শেখে না, শুধু সময় নষ্ট করে নিজেকে দুর্বল করে। এক গবেষণায় দেখা গেছে, যারা অলস থাকে তারা দ্রুত হতাশ হয়ে পড়ে। শুধু মন নয়, শরীরও দুর্বল হতে থাকে, কাজ করার আগেই ক্লান্ত লাগে। অলসতা শুধু ব্যর্থতা আনে, এটা আল্লাহর নিয়ামতের অবমাননা। কাজেই চলুন, আজ থেকেই শুরু করি, নিজেকে জাগিয়ে তুলি। এমন সুন্দর বিষয় জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, ইনশাআল্লাহ উপকার হবে।